শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, আজ বেশ বৃষ্টির দিন, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো সকালের ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার কাশিটা এখনও পর্যন্ত রয়েছে, কালকে রাত্রে ঠিক মতন ঘুমাতে পারিনি। সকালে স্নান টান করে উঠে ঠাকুর দিয়ে দিলাম। আজ রবিবার, আশা করি সবাই আজকে দিনটা খুব ভালো করে ফ্যামিলির সাথে কাটাও। চলো ঠাকুর দর্শন দিয়ে শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল কিন্তু আমার একদম পুজো হয়ে গেছে। তোমাদের সঙ্গে ঠাকুর দর্শন করে দিলাম। আর দেখো কি হাওয়া দিচ্ছে চারিদিকে, আর বৃষ্টি তো হতেই আছে। বেশ ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর লাগছে। এই দেখো, দেখতে পাচ্ছ, আর সঙ্গে সঙ্গে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও চলছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। সকালের আজকে কিন্তু রবিবারের ব্রেকফাস্ট হচ্ছে এই যে গরম গরম খিচুড়ি, তার সঙ্গে একটু ও খেয়েছে যে সিঙ্গারা, চাউমিনের সিঙ্গারা আর ভেজিটেবিল চপ, দুজনে একটু আমরা হাফ হাফ করে নিয়েছি। চলো, আর এইদিকে দেখি কি রান্না করছে আমার বর মশাই। এই কি করছো? আজকে তো রোববার। কি আর করবো, আজকে শ্বশুর বাড়ির থেকে আসছেন আমার প্রিয় শাশুড়ি মা আর শালি, তো তাদের জন্য আজকে রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এই যে চিকেন বিরিয়ানির জন্য আলুটা প্রিপারেশন, এই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানি প্রিপারেশন চলছে। আর এরকম বড় বড় ডুমো ডুমো কটা আলু নিয়েছো বলো? ওফ, এই তো আলু মানে কটা নিয়েছো? ও দুজন খাবে তো, হ্যাঁ। দুটো আলু নিয়েছি, একটু বড় দেখে নিয়েছি। আর নুন দিয়ে দিলে তাই তো? একটু নুন দিলাম, আর একটুখানি যে কালারটা লাগবে, ফুড কালার একটু লাগবে। আচ্ছা, এটা দিলে রংটা ভালো আসে। হ্যাঁ, আলুটা দেখো না রেস্টুরেন্টে হ্যাঁ কমলা কমলা হয়, হ্যাঁ, তো আমিও একটু কমলা কমলা রেস্টুরেন্ট টাইপের আজকে চিকেন বিরিয়ানি করতে, হ্যাঁ তাই তো? একদম রেস্টুরেন্ট টাইপের, কিন্তু বাড়ির বিরিয়ানি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা দিলে আলুটা, এই যে দাদা বৌদিতে যাওয়া ইয়েটা সব এই যে ফুড কালার দিয়ে আলুটাকে একটু আচ্ছা, হালকা আচ্ছা। বয়েল করে নেয়। আচ্ছা আচ্ছা, এইটা তো কোনো রকম অসুবিধা হয় না বলো? না, কোনো অসুবিধা হয় না। এইটা তো কেউ অনেক সময় ফুড কালার দেয়। এক্স্যাক্টলি সেটাই। এক্স্যাক্টলি। আর পাশে ওটা কি করেছো একটু বলো? ওই বাসমতি চাল তোমার ভিজিয়ে রেখেছি, আচ্ছা, আর এখানে চিকেন, এই যে গোটা বিরিয়ানি কাটিং এ সব ধুয়ে রেখেছি। কত গ্রাম এখানে নিয়ে এসছো আজকে দুজনের, যেহেতু একটু বলে দুজনের দাও। তো আছে তো, তারপরে তুমিও খাবে, তুমি হ্যাঁ। তো বাদ যাবে না, এই জন্য 2 কেজি মতন আছে, আচ্ছা। বড় বড় পিস। আচ্ছা। আর সকালে তো এই যে এখন খাচ্ছে এটা আমার রোজকারের হেলথ ড্রিঙ্কস, হ্যাঁ। ত্রিফলা জুস। হ্যাঁ, তারপর ওকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, খেয়ে তারপর তোমাদের আজকে পুরোটা শেয়ার করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু একটা গোটা টমেটো নিয়ে না। তো বন্ধুরা দেখো, এখানে একটা গোটা টমেটো নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু আজকে কেটে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু আলুটা বয়েল হচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে এরকম পিস পিস করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, পরিমাণ মতন দিতে হবে। আর বন্ধুরা এরপরে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা এর মধ্যে হলুদ দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে এখন দিয়ে নেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ। এরপর বন্ধুরা এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নেওয়া হবে। আর চালটাকে কিন্তু বন্ধুরা প্রায় 1 ঘন্টার উপর ভিজিয়ে রাখতে হবে, আর এরপরে মিক্স করে নেওয়া হবে মশলাগুলোকে। তো বন্ধুরা এখানে কিন্তু দুধ নিয়ে নেওয়া হয়েছে, আর এর মধ্যে দেওয়া হচ্ছে গোলাপ জল আর কেওড়ার জল একসাথে মিক্সড করা আছে। আচ্ছা, আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কেশর। আমি একদম সহজ পদ্ধতিতে করছি, ঠিক আছে, যাতে সবাই করতে পারে। আর এরপর কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। একটা বেশ সুন্দর কেশরের যে গন্ধটা সেটা কিন্তু বেরাচ্ছে, আর গোলাপ জল। আর বন্ধুরা এখানে কিন্তু মাংসের মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেওয়া হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আবার আসছি তোমাদের সাথে। এই যে নুন দিয়ে দেওয়া হলো। বন্ধুরা এখানে কিন্তু আলুটার জল ঝরিয়ে নেওয়া হয়েছে, আর এই যে দুটো পেঁয়াজ নেওয়া হয়েছে, পেঁয়াজটাকে কিন্তু কাটা হবে। তো বন্ধুরা কড়াইতে দেখো সর্ষের তেল কিন্তু দিয়ে নেওয়া হয়েছে।
তো বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার কিন্তু এই আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আলুগুলো কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। অল্প আছে। আচ্ছা, অল্প আছে। এই যে দেখো, আস্তে এই যে এরকম দিয়েছি, দিয়ে ফ্রাই করে হচ্ছে। বেশি জোরে দিলে আবার নিচে লেগে যেতে পারে, সেই কারণে। একদম ঝটপট চটজলদি রেসিপি। যারা যারা এটা পারবেন বাড়িতে করবেন, কোনো হ্যাবক কিছু নয়, একদম সহজ পদ্ধতিতে ঝটপট করে নিতে পারবেন। আর বন্ধুরা, এখানে পাশের কড়াই কিন্তু ভেজিটেবল অয়েল দিয়ে দেওয়া হয়েছে। এটা একটু গরম হবে, তারপরে আবার আসছি। আর ওইদিকে কিন্তু আলু ভাজা চলছে। আর বন্ধুরা, ভেজিটেবল অয়েলের মধ্যে এখানে কিন্তু ঘি দিয়ে নেওয়া হলো। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। আচ্ছা, এরপর বন্ধুরা, যেই চালটা 1 ঘন্টা ধরে ভেজানো ছিল সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেই চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো, বাসমতি চাল। দেখো, এবার কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু বিরিয়ানি হবে না। ভালো খেতে গেলে একটু ধৈর্য ধরে রান্না অবশ্যই করতে হবে। আর আমিও এই ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চটজলদি রান্না শিখে নিচ্ছি। সবাই কিন্তু চটজলদি করে রান্নাটা শিখে সেটা তো তোমার ভাইয়ের জন্য, পলাশের জন্য। পলাশ খালি আমাকে বলবে থ্যাঙ্কস টু শাশুড়ি মা, শালি ওরা আসছে বলে এই জন্য পলাশের জন্য আমরা রেসিপিটা করতে পারলাম। তুমি এটা করে খাবে পলাশ, দেখবে খুব ভালো লাগবে। নিজেও রান্না করবে আর নিজের বউকেও করে খাওয়াবে। তো বন্ধুরা, এবার কিন্তু এখানে পরিমাণ মতন জল দিয়ে নেওয়া হচ্ছে। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে চালের সাথে চালগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হলো, আর এই মুখটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করে দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, আলুটা ভাজার পরে সেই তেলেই কিন্তু 2টো পেঁয়াজ দেখিয়েছিলাম, কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু এবার ভেজে নেওয়া। 300 থেকে 400 গ্রাম পেঁয়াজ আছে। আচ্ছা, এখানে 300 থেকে 400 গ্রাম পেঁয়াজ রয়েছে। এর মধ্যে এবার যাবে সামান্য পরিমাণে লবণ। এই দাও, লবণ গেল। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা কি একটু ব্রাউন হবে? হ্যাঁ, আমি এটা একটু অন্য পদ্ধতিতে করছি বিরিয়ানিটা। আচ্ছা আচ্ছা, চটজলদি ফট, অনলি ফর পলাশ স্পেশাল। তো চলো, বলে যে দাদা একটুখানি স্পেশাল রেসিপি। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে কষে যাওয়ার পর মাংসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই কিন্তু তোমরা দেখেছিলে মাংসটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া। তারপরে মশলাগুলো, ম্যারিনেট মশলাগুলো দিয়ে কষাচ্ছি। আচ্ছা, মশলাগুলো দিয়ে নেওয়া হয়েছে। ম্যারিনেট যে মশলাগুলো সেগুলো দিয়ে কিন্তু কষানো চলছে। দেখো, আর বিরিয়ানি করতে গেলে কিন্তু এরকম হাই লেগের পিস আর এরকম পিস নিয়ে আসবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হয়। চাপের পিসটা। আর এইদিকে কিন্তু রাইসটা হচ্ছে না, রাইস 70% বয়েল হয়েছে, ওকে, বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আর এইদিকে সব মশলা টসলা দিয়ে, যে মশলাটা দেখালাম, দিয়ে কষানো চলছে। যত কষবে তত বেশি ভালো হবে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পুরো এখানে কিন্তু আলুগুলো দিয়ে নেওয়া হয়েছে, এবার ভালো করে কষানো হচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে চালটা 70% বয়েল হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে চালটা কিন্তু এই যেখানে মাংসটা কষানো হয়েছে এর মধ্যে কিন্তু ঢেলে দেওয়া হবে। এখানে কিন্তু 70% বয়েল করা হয়েছে, বেশি কিন্তু করা হয়নি। ঠিক আছে, এবার আস্তে আস্তে এই কষানো আলু মাংসের মধ্যে এই চালটা ঢেলে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ সুন্দর করে বেশ কষানো হবে এই মাংসটার সাথে বা চালটাকে। আর এইভাবে কিন্তু নাড়িয়ে দেওয়া হলো। ওপর দিয়ে কিন্তু একটু ঘি দিয়ে দেওয়া হবে,
তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, তোমাদের আশা করি সবার খুব ভালো লাগবে। এই যে ঘি দিয়ে দেওয়া হয়েছে ওপর থেকে দেখতেই পাচ্ছ, আর আগে থেকে যে দুধের মধ্যে কেশর দেওয়া ছিল, যে গোলাপ জলটা দেওয়া ছিল, সেটা কিন্তু এখন এর উপরে দিয়ে দেওয়া হবে। পর বন্ধুরা কেশরটাকে, এই যে দুধের সঙ্গে যে কেশরটা গোলা হয়েছিল আর গোলাপ জল দেওয়া ছিল, সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দেওয়া হলো। আর এটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের ওপরে কিন্তু রাখতে হবে, দমে থাকবে এটা যতটা। এই যে চাপা দিয়ে দেওয়া হলো। পলাশ 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 কোথায় গেলি গেলি, আজকে হচ্ছে পলাশ স্পেশাল বিরিয়ানি গো। বিরিয়ানিটা জাস্ট দেখো, ফাটাফাটি। এটা যারা ঝটফট রান্না করতে চায় তাদের জন্য একদম। আর চিকেন পিস গুলো দেখো, আবার পুরো ললঝচ্ছে। আমার প্লেট কিন্তু এখনো ফাঁকা পড়ে আছে। আরে তাড়াতাড়ি দাও, আর পাচ্ছি না গো। ওয়াও, দারুণ এসছে কালারটা। এই যে ধামসা আলু, আর পড়ে গেল ঠ্যাংড়ে বাবা, এই যে সঙ্গে ডিম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু ঝুড়ো ঝুড়ো, দেখো পুরো রাইসটা। আর বাড়িতে হয়েছে বিরিয়ানি, আর মাংসগুলো তোমাদের একটু দেখাচ্ছি কেমন সফট হয়েছে। ওরে বাবা রে, কি গরম রে বাবা। এই দেখো ধরতেই একেবারে খুলে এসছে পুরো, দেখেছো? দারুণ। আর আলুটা ওয়াও, জাস্ট অসাম। আর তার সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজ, একটু রাইস, একটুখানি আলু, আর এই যে মাংস নিয়ে চলো সবাইকে দিলাম। চলে এসো সোনার সংসারে, দেখতে পাচ্ছ। আরে আর দিও না। চলো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবে না। আর সোনার সংসারকে ভালোবাসা অবশ্যই দেবে, সঙ্গে রয়েছে কচ্চি করে ডিম। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু আজকে চাই। কে কে খাবে এই বৃষ্টির দিনে জমিয়ে চিকেন বিরিয়ানি, চলে এসো সোনার সংসারের ঘরে। সবাই দেখতে থাকো সোনার সংসার, ভালো থেকো। নতুন বন্ধুরা লাইক করে দিয়ে করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবে। চলো আজকের মতন টাটা, বাই।